অনেকের আদরের স্ত্রী এই মোবাইলের কারণে চলে যাচ্ছে। আমরা ঘরে ঘরে কি করছি, স্ত্রীদেরকে বড় বড় মোবাইল কিনে দিচ্ছি, যেইভাবে মন চায় সেভাবে চালাচ্ছে। আমরা তো মুসলমান, আমাদের দায়িত্ব ছিল পবিত্র কোরআনুল কারীম প্রতিদিন আমার স্ত্রী তেলাওয়াত করবে, আমি পবিত্র কোরআন কারীম তেলাওয়াত করব। সকাল নাই রাত্র নাই, ঘুম বাদ দিয়ে, খাওয়া দাওয়া বাদ দিয়ে, কাজ কাম বাদ দিয়ে সারাদিন মোবাইল মোবাইল মোবাইল। আমাকে কি দিল? মোবাইল তো আমাকে কিছুই দেয় নাই, বরং মোবাইল অনেক মানুষের স্ত্রীকে, হাজারো মানুষের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে গিয়েছে, হাজারো মানুষের ছেলেকে নষ্ট করে দিয়েছে, হাজারো মানুষের মেয়েদেরকে নষ্ট করে দিয়েছে। আর যদি আমরা তাসবিহ হাতে নিতাম, তাহলে আমাদের তসবির মাধ্যমে, আমলের মাধ্যমে প্রতিটা মামার ভিতরে তাকওয়া চলে আসতো, আমার স্ত্রীর ভিতরে তাকওয়া চলে আসতো, আমার মেয়ের ভিতরে তাকওয়া চলে আসতো, আমার ছেলের ভিতরে তাকওয়া চলে আসতো, আমার পরিবারের ভিতরে তাকওয়া চলে আসতো, পরহেজগারি চলে আসতো। আমরা প্রয়োজনে আমরা মোবাইল ব্যবহার করতে পারি, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত প্রত্যেকটা বাড়িতে মোবাইল ব্যবহার হচ্ছে। এই জন্য আমাদের পরিবারে আজকে শান্তি নাই, আমাদের পরিবারে অশান্তি শুরু হয়ে গিয়েছে। আমরা যত ইসলাম থেকে দূরে যাব, ততই আমাদের কপালে দুঃখ আছে। এইটাই আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নাই তোমাদের কোনো পেরেশানি, নাই তোমাদের কোনো চিন্তা, নাই তোমাদের কোনো দুঃখ, বরং তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও, যদি তোমরা ইমানদার হও, যদি তোমাদের ভিতরে আল্লাহ পাকের প্রেম ভালোবাসা থাকে। তাহলে নিজেরা যখন আল্লাহওয়ালা হয়ে যাবে, নিজেদের হৃদয়ে যখন আল্লাহর প্রেম ভালোবাসা চলে আসবে, তখন তামাম গোটা পৃথিবী যদি একদিকে চলে যায়, একদিকে যদি অন্যায় থাকে, একদিকে যদি জুলুম থাকে, একদিকে যদি নির্যাতন থাকে, একদিকে যদি তাগুত থাকে, একদিকে যদি বাতিল থাকে, সমস্ত বাতিল শক্তিকে তোমরা প্রকৃত মুমিন হইতে পারলে সমস্ত বাতিল শক্তিকে তোমরা পরাজিত করতে সক্ষম। যেমন উদাহরণ স্থাপন করেছেন হাজারো কুফুর এবং তাগুদের সামনে বদরের প্রান্তরে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 313 জন সাহাবী, ঈমানওয়ালা, আকীদাওয়ালা, আল্লাহর প্রেমিক, যখন কাফের তাগুতদের বিরুদ্ধে যখন লড়াই সংগ্রামে নেমে গিয়েছেন, সমস্ত কুফুরের এরকম হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। সমস্ত কুফুর এবং তাগুদের হৃদয় খান খান ভয়ে কম্পিত হয়ে 313 জন কাফেরের সামনে তারা পা সোজা করে দাঁড়াবে এরকম সাহস পায় নাই, বরং লেজ গুটিয়ে তারা পলায়ন করতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? আজকেও যদি মুসলমান জাতি আমরা কেন ভয় পাব? কাফের, তাগুত, বেঈমান, মুশরিক এবং জালেমদের চোখে চোখে আমরা চোখে চোখ রেখে যখন আমরা হক এবং হক্কানিয়তের কথা বলব, ইসলামের কথা বলব, আল্লাহর কসম করে বলি, কোন তাগুত শক্তি, কোন বাতিল শক্তি হকের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য প্রথমে আমাদেরকে মুমিন হইতে হবে, আমাদেরকে গুনাহ ছেড়ে দিতে হবে। আমি যদি গুনাহ ছেড়ে দেই, কোনো বাতিল শক্তি সে যত বড় পরাশক্তি হোক না কেন, আমার সামনে সে কথা বলতে পারবে না। কারণ আমার মধ্যে কোনো দুর্বলতা নাই। আর আমার ভিতরে যদি দুর্বলতা থাকে, আমি যদি গুনাহগার হয়ে যাই, তাহলে কাফেরদের সামনে তো আমি এরকম মোকাবেলা করতে পারবো না। তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধে অংশগ্রহণ করব তো দূরের কথা, একটা ইসলামের হক কথা এইটাই আমরা বলতে পারবো না। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে সুসংবাদ দিলেন যে তোমরা যদি মুমিন হও, অবশ্যই তোমরা বিজয়ী হবে। আস্তে আস্তে আমরা ইমানের শক্তিতে বলিয়ান হই। সমস্ত কাফের এবং তাগুতের সামনে আমরা যখন দাঁড়াবো, কাফের এবং তাগুত শক্তি পরাজিত হবে, আমরা ইনশাআল্লাহ বিজয়ী হব। আল্লাহর রাসূল বলে গিয়েছেন, আল জিহাদু মাউদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদের হুকুম অর্থাৎ
সংগ্রাম, যুদ্ধ, জিহাদ